নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, তো তোমরা সাথে থাকো আমার। দেখো কি করব, আজকে মটনের চর্বি দিয়ে ঘুগনিটা করব। তো মটরটা সিদ্ধ করে নিয়েছি আমি লবণ দিয়ে। তো আর নিয়েছি পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, আর পেঁয়াজ কুচি নিয়েছি। আলু দেখো ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি, আর লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি। দেখো বন্ধুরা, তো এখন আলুটা আমি ভাজা করে নেব। এখন আলুটা আমি ভাজা করে নেব, লাল লাল করে সুন্দর করে ভাজা করে নেব। এখন একটু হলুদ একটু লবণ দিয়ে ভাজাটা করব, তাহলে সুন্দর আলু ভাজাটাই রং চলে আসবে। আলুটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। দেখো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি, এরকম করে এখন আমি তুলে নেব আলু ভাজাগুলো সব। আলু ভাজাটা তুলে নিয়েছি, এখন আমি জিরে দিয়ে দেবো। জিরেটা একটু হয়ে যাবে, জিরেটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজাটা করবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন বাটাটা এখন করতে থাকবো। পেঁয়াজটা আর রসুনটা কষানো হয়ে গেছে, এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়ে এখন কষতে থাকবো। এখন হলুদ আর লবণ, যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প লবণ দেবো, না হলে তো বেশি হয়ে যাবে। এখন আমি কষতে থাকবো। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তো এখন আমি মটনটা চর্বি দিয়ে দেবো, দিয়ে একটু কষতে থাকবো। কষানো হয়ে গেছে, তো এখন আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। কষানো হয়ে গেছে, এখন আমি মটরটা দিয়ে দেবো। সিদ্ধ করা ঘুগনিটা রেখেছিলাম ওটা দিয়ে এখন একটু কষতে থাকবো। হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তো এখন অল্প করে একটু জল দিয়ে দেবো, এখন ফুটতে থাকবে। বন্ধুরা দেখো ফুটে গেছে, তো আর একটু হবে, ফুলে পরে আর একটু দেখো হয়ে যাবে। তারপরেই এখন গরম মশলাটা বেটে নেব, গরম মশলাটা বেটে নেব। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো। বেটে নিয়েছি যে বাটা গরম মশলাটা, এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি নামিয়ে দেবো। ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। খাওয়াবো।